স্টুডেন্টস, আমি তোমাদের সাথে রয়েছি এই মুহূর্তে দীপাঞ্জন স্যার। আজকে সংবিধানের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং বর্তমানে সময় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক যে বিষয়, আমরা গতকাল প্রেস কনফারেন্সে দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন যে তিনি তার পদ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রিত্ব থেকে নাকি পদত্যাগ করবে না তার এই হার এবং তার দলের এই চরম লেভেলের পতনের পর। তাহলে নতুন যে সরকার গঠন হতে চলেছে বিজেপি গভর্নমেন্ট, তাদের ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী কেউ থাকবে না, নাকি মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন? মানে এটা একটা দোলাচল, তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে কে হবেন মুখ্যমন্ত্রী, এটা মোটামুটি দুদিন ধরে চলছিল, বাট মমতা ব্যানার্জির এই বক্তব্যের পর আরো বেশি কনফিউশন তৈরি হয়ে গেল। চলো আজকে একদম সংবিধানের নিয়ম মেনে পরপর জেনে নিই কি হতে পারে যদি মমতা ব্যানার্জি পদত্যাগ না করেন। নাম্বার ওয়ান, যেটা হতে পারে, গভর্নর তার পাওয়ার দেখাতে পারে, কারণ অ্যাজ পার সংবিধানের যে রুলস অর্থাৎ সংবিধানের 164 নম্বরের আর্টিকেলসের সাবক্লজ 1 এর মধ্যে মেনশন করে দেওয়া রয়েছে যে গভর্নর কিন্তু মানে গভর্নরের প্রেশারের উপরই কিন্তু মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদের নির্ভরতা রয়েছে। তো গভর্নর চাইলেই তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন। এবার দ্বিতীয়ত, অটোমেটিক টার্মিনেশন হতে পারে, কারণ অবশ্যই তার দল জেতেনি, তিনিও জেতেনি, তো অটোমেটিক্যালি টার্মিনেশন হবে। তৃতীয়ত, যদি গভর্নর তাকে তার ধরে নিলাম পদ থেকে সরিয়ে দিলেন না 164 সাবক্লজ 1 অনুসারে, তাহলে কি হতে পারে? তাহলে 164 সাবক্লজ 1এই বলা আছে যে আরো একটা ঘটনা হতে পারে, সেটা হচ্ছে ফ্লোর টেস্ট। ফ্লোর টেস্ট করার জন্য গভর্নর একটা স্পেশাল সেশন ডাকতে পারে সমস্ত মানে যারা জয়ী দল এবং মমতা ব্যানার্জির দলকে নিয়ে। তো তাকে সেখানে কাকে জয়ী করা হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে, কাকে রাখা হচ্ছে, সেটা একটা আলাপ আলোচনা হতে পারে। আর চতুর্থত যেটা হতে পারে, তিনি যেহেতু সংবিধান মানছেন না, মানে সংবিধানের বিরোধী কথাবার্তা বলছেন, সেহেতু কিন্তু মানে আমাদের যেটা প্রেসিডেন্টস রুল বলা হয় বা যাকে বলতে পারো রাজ্যের জরুরি অবস্থা 356 নম্বর আর্টিকেলস অনুসারে জারি হতে পারে। তো তোমাদের কি মনে হয় কি হতে পারে? প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আর এরকম ইনফরমেশনের জন্য অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করে রাখো কম্পিটিটিভ গুরু বাংলা চ্যানেলকে। অ্যান্ড ভালো থেকো, ভালো রেখো। আশা রাখি নতুন ভাবে সবকিছু আসছে যখন, তোমাদের যে দীর্ঘদিনের দাবি চাকরির পরীক্ষার নোটিফিকেশন আসছে না, ফর্ম ফিল আপ হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, এগুলো সবই কিন্তু ব্যাক টু ব্যাক হতে থাকবে। তার জন্য এখানে সকাল 9:30, সন্ধ্যে 6টা এবং রাত্রি 9টায় স্পেশাল ক্লাসগুলো করতে ভুলে যেও না। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।